আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? আচ্ছা, আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, মানে যেখান থেকে পরীক্ষায় সাধারণত পাটিগণিতের তিনটা টপিক খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে লাভ ক্ষতি, সুদ কষা, শতকরা। এই তিনটা টপিক থেকে সাধারণত তিনটা প্রশ্ন আসে। এই লাভ ক্ষতি, শতকরা, সুদ কষা থেকে যে কোনো চাকরি পরীক্ষায় দেখবেন। যদি তিনটা নাও আসে তাহলে দুইটা মাস্ট আসবেই। হ্যাঁ, তাহলে এই তিনটা চ্যাপ্টার তো তাহলে খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে পড়তে হবে। তার মধ্যে অলরেডি আমরা শতকরা এবং সুদ কষা পড়ে ফেলছি। আজকে আমরা লাভ ক্ষতি শুরু করব, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং আমি আপনাদেরকে একটু বলে নেই, সেটা হচ্ছে লাভ ক্ষতির অঙ্কগুলো আমি একটু নতুন কনসেপ্টে করাবো। হ্যাঁ, যে কনসেপ্টগুলো আমরা সাধারণত ব্যবহার করি না, সেই ধরনের কনসেপ্ট ইউজ করব বেশিরভাগ অঙ্কে। ঠিক আছে? আচ্ছা দেখেন, এবং সহজ কনসেপ্ট। হ্যাঁ, এখানে একটা পেজ ফাঁকা থাকলো কেন? 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে শুরু করি হচ্ছে লাভ ক্ষতি। হ্যাঁ, লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস। তো আপনাদেরকে একটু বলে নেই, সেটা হচ্ছে ক্লাসটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আজকের এই প্রথম ক্লাসটা আপনার খুবই ভালো লাগবে। কেন ভালো লাগবে জানেন? কারণ আপনি যে কোশ্চেনগুলো বাংলায় লিখে করছেন, আজকে দেখবেন যে অনেক পরিশ্রম কমে যাবে এবং খুব কম সময়ের মধ্যে এবং একই নিয়মে, একটা নির্দিষ্ট নিয়মে বেশিরভাগ অঙ্ক সলভ করে দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, প্রফিট অ্যান্ড লস। এই প্রফিট অ্যান্ড লস, প্রফিট মানে হচ্ছে লাভ আর লস মানে হচ্ছে ক্ষতি। ওকে, লাভ এবং ক্ষতি। এই লাভ ক্ষতি চ্যাপ্টার পড়তে গেলে আমাদের চারটা জিনিস সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। মনোযোগ দেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। শুরু করি আমরা। হ্যাঁ, এই লাভ ক্ষতির চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের চারটা জিনিস সম্পর্কে খুবই ভালো আইডিয়া লাগবে। হ্যাঁ, খুবই ভালো আইডিয়া। নাম্বার 1, আচ্ছা আমি এগুলো মুছে দিচ্ছি, প্রফিট লস। হ্যাঁ, আচ্ছা প্রথমে হচ্ছে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে নাম্বার 1, আপনাকে জানতে হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কোন একটা প্রোডাক্ট যে দামে কেনা হয় তাকে বলে, সেই মূল্যকে বলা হয় ক্রয় মূল্য। কোন একটা প্রোডাক্ট যে দামে কেনা হয় সেটাকে কি বলে? ক্রয় মূল্য। এই প্রত্যেকটা টার্মের ইংরেজি এখন থেকে শিখে নেবেন, কারণ এগুলো তো ব্যাংকের পরীক্ষাতেও প্রচুর আসে। এই জন্য এখন থেকে প্রত্যেকটা টার্মের ইংরেজি শিখে নেবেন। এই ক্রয় মূল্যকে ইংরেজিতে বলেছে কস্ট প্রাইস। ইংরেজিতে বলে কস্ট প্রাইস। সংক্ষেপে এই কস্ট প্রাইসকে সংক্ষেপে বলে সিপি। এখন থেকে অবশ্যই এই সিপি টার্মটা মাথায় ঢুকাই নেন। এখন থেকে আমরা আর কখনো ক্রয় মূল্য ইউজ করব না। আমরা ক্রয় মূল্য যেখানেই দেখবো সেখানে সিপি ইউজ করব। কেন জানেন? কারণ প্রিলিমিনারি পরীক্ষায় আপনার এই ক্রয় মূল্য লেখার টাইম নাই, এত ক্রয় মূল্য এতখানি লেখার সময় নাই। তাহলে ক্রয় মূল্য মানে হচ্ছে কস্ট প্রাইস, আর কস্ট প্রাইসের কস্টের সি আর প্রাইসের পি, তাহলে সিপি। অর্থাৎ সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। কোন একটা প্রোডাক্ট যে দামে কেনা হয়েছে, কোন একটা প্রোডাক্ট আপনি যে দামে কিনছেন সেটা হচ্ছে ওই প্রোডাক্টের ক্রয় মূল্য। ওকে, আচ্ছা 2 নাম্বার, বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্যকে ইংরেজিতে বলা হচ্ছে সেল, মানে বিক্রি করা না, সেই সেল থেকে আসছে সেলিং প্রাইস। এই সেলিং প্রাইসের, সেলিং এর এস আর প্রাইসের পি, সংক্ষেপে হলো এসপি। তার মানে এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য, মানে কোন একটা প্রোডাক্ট যে দামে বিক্রি করা হচ্ছে সেটা হচ্ছে বিক্রয় মূল্য। কোন একটা প্রোডাক্ট যে দামে কেনা হয়েছে সেটা হচ্ছে ক্রয় মূল্য। ওকে, আর এই বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের সাথে দুইটা জিনিস রিলেশন আছে। এদিকে তাকান, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের সাথে দুইটা জিনিসের রিলেশন আছে। নাম্বার 1, আমি যদি এটাকে দেই, ধরেন সেটাকে আমি এ নাম্বার দিলাম, এটা হচ্ছে প্রফিট বা লাভ। এখন প্রফিট বা লাভ কি? তার মানে একটা প্রোডাক্ট আপনি বিক্রি করছেন, কিনে নিয়ে এসে বিক্রি করছেন। এই বিক্রি করাতে আপনার কিন্তু কিছু প্রফিট হতে পারে, লসও হতে পারে। তাহলে প্রফিট হতে পারে, লস হতে পারে, তাই না? আচ্ছা, বি নাম্বার হচ্ছে কি? লস বা ক্ষতি। আচ্ছা, তার মানে আপনার
এই যে কোন একটা জিনিস কিনে নিয়ে আসছেন একটা নির্দিষ্ট প্রাইসে, সেই জিনিসটা বিক্রি করছেন, বিক্রি করার পরে আপনার ওই জিনিসটা বিক্রি করে লাভও হতে পারে লসও হতে পারে। এখন কখন লাভ হবে কখন ক্ষতি হবে বা লাভের পরিমাণটা কত ক্ষতির পরিমাণটা কত এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আচ্ছা আমি একটু মুছে দিচ্ছি এগুলো, ঠিক আছে? দেখেন তাহলে আমরা কি পাইলাম, আমরা পাইলাম হচ্ছে কস্ট প্রাইস। কস্ট প্রাইস, কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য, সংক্ষেপে কি সিপি, সংক্ষেপে সিপি। আমরা পাইলাম সেলিং প্রাইস, সংক্ষেপে কি এসপি। ওকে, সংক্ষেপে এসপি, ঠিক আছে? আচ্ছা এইবার তাকান প্লিজ, সবাই একটু তাকান। আমরা পাইলাম যে প্রফিট হতে পারে, মনোযোগ দেন প্লিজ, প্রফিট হতে পারে, প্রফিট। আচ্ছা প্রফিট কখন হবে, প্রফিট কখন হবে একটু তাকান তো। প্রফিট তখনই হবে যখন আপনি জিনিসটা যে দামে কিনে নিয়ে আসছেন তার চেয়ে বেশি দামে বিক্রি করছেন, তখন আপনার প্রফিট হবে। খুবই সিম্পল। তার মানে কোন জিনিস যে দামে কিনে নিয়ে আসছেন তার চেয়ে বেশি দামে যদি বিক্রি করেন তাহলে প্রফিট হবে। তার মানে প্রফিট হওয়ার শর্ত কি বলেন তো? প্রফিট হওয়ার শর্ত হচ্ছে এই এসপির মানটা এসপি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান সিপি হতে হবে। এটা কিন্তু এগুলো কন্ডিশন কিন্তু মনে রাখতে হবে, মনে রাখার কিছু না, এটা খুবই কমন সেন্স, একটা কমন সেন্সের ব্যাপার যে কোন একটা জিনিস বিক্রি করে লাভ কখন হয়, যখন বিক্রয় মূল্য বেশি হয় তখনই তো লাভ হয়। তার মানে হচ্ছে এসপি ইজ গ্রেটার দ্যান সিপি, এইটা ঘটলে বুঝবেন যে প্রফিট হয়েছে। অথবা অথবা অর আপনি এইভাবে বলতে পারেন যে সিপি ইজ লেস দ্যান এসপি, মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কম, অথবা বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি, তাহলে প্রফিট হয়, প্রফিট হয়, তাই কিনা? এখন প্রফিট, কোন একটা প্রোডাক্ট বিক্রি করে যে প্রফিট হলো, প্রফিটের পরিমাণ কত, এদিকে তাকান প্লিজ। কোন একটা প্রোডাক্ট বিক্রি করে যদি আপনার প্রফিট হয়, সেই প্রফিটের পরিমাণটা কত, লাভের পরিমাণটা কত, তাহলে প্রফিট ইজ ইকুয়াল টু, একটু তাকাবেন প্রফিট কিভাবে পাবেন। যেহেতু বিক্রয় মূল্য বেশি, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে প্রফিট পাওয়া যাবে। মনে করেন একটা জিনিস আপনি 50 টাকা দিয়ে কিনে নিয়ে এসে 65 টাকায় বিক্রি করছেন, 50 টাকা দিয়ে কিনে নিয়ে এসে 50 টাকা দিয়ে কিনে নিয়ে আসে 65 টাকায় বিক্রি করছেন, তার মানে আপনার প্রফিট হয়েছে না? তার প্রফিট কি করে পাবেন? ওই যে বিক্রয় মূল্য 65 থেকে ক্রয় মূল্য 50 টাকা বাদ দিবেন, তার মানে প্রফিট পাওয়া যায়। প্রফিট হওয়ার শর্ত, প্রথম কথা হচ্ছে প্রফিট হওয়ার শর্ত হচ্ছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি, এসপি ইজ গ্রেটার দ্যান সিপি, এবং সেই প্রফিটের পরিমাণ কি হবে, এই এসপি থেকে সিপি বিয়োগ দিতে হবে, তার মানে এসপি মাইনাস সিপি, এটা হলো প্রফিটের পরিমাণ। প্রফিট কত হয়েছে আপনি এটা পাবেন এখান থেকে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা 4 নাম্বার, জিনিসটা বিক্রি করে আপনার লসও হতে পারে, লসও হতে পারে, আমি তো জানি না, দুইটা কন্ডিশনই আমাকে চিন্তা করতে হবে। লসও হতে পারে। এখন লস কখন হবে? লস হবে তখন যখন আপনি জিনিসটা কিনে নিয়ে আসছেন যে দামে, তার চেয়ে কম দামে সেল দিচ্ছেন, যে দামে কিনে নিয়ে আসছেন তার চেয়ে কম দামে বিক্রি করছেন, তাহলেই তো লস, তাই না? তার মানে আপনি কিনে নিয়ে আসছেন মনে করেন যে 50 টাকা দিয়ে, আসে বিক্রি করছেন 35 টাকা, তাহলে আপনার লস হয়ে গেছে। তার মানে লস হওয়ার শর্ত হচ্ছে যে এসপি ইজ লেস দ্যান সিপি হবে, মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে ছোট হবে, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে ছোট হবে, তাহলে লস হয়েছে। অথবা আমি এইভাবে প্রকাশ করতে পারি, অথবা সিপি ইজ গ্রেটার দ্যান এসপি, মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি, তার মানে ক্রয় মূল্য যখন বিক্রয় মূল্যের চেয়ে বেশি তখন লস হয়েছে, বা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্যের চেয়ে কম তখন লস হয়ে গেছে, তাই না? এবং এই লসের পরিমাণটা আপনি কেমনে বের করবেন? লসের পরিমাণটা কেমনে বের করবেন? এখানে বেশি কে? বেশি হলো সিপি, ক্রয় মূল্য বেশি, তাহলে আমরা বিয়োগ করার সময় কি করি? বড় থেকে ছোট বিয়োগ করি না? তাই এবার সিপি কে সামনে রেখে বিয়োগ করতে হবে, অর্থাৎ সিপি মাইনাস এসপি, এটা হচ্ছে লসের পরিমাণ, সিপি মাইনাস এসপি। সিপি মাইনাস এসপি, এটা হচ্ছে লসের পরিমাণ। আমার এই ম্যাপিং টুক বুঝছেন কিনা? এইটুক বেসিক আপনার লাগবে, ঠিক আছে? আচ্ছা আরো কিছু আছে কিনা আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা আরেকটা কন্ডিশন আছে, আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে প্রফিট ও লস কিছুই হবে না, কিছুই হবে না যদি 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 সিপি ইজ ইকুয়াল টু এসপি হয়, সিপি ইজ ইকুয়াল টু কি হয়? এসপি হয়। তার মানে এমনও তো হতে পারে যে আপনি জিনিসটা কিনে নিয়ে আসছেন 50 টাকা দিয়ে, বিক্রি হয়েছে 50 টাকায়, ঘটনা কিন্তু এটাও ঘটতে পারে। তার মানে এই কন্ডিশনটাও আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। হ্যাঁ, তার মানে সিপি ইকুয়াল টু যদি এসপি হয়ে যায়, সিপি ইজ ইকুয়াল টু যদি এসপি হয়ে যায়, এই কন্ডিশন যদি মিট করে, তাহলে আমরা বুঝবো কি হবে না বলেন তো?
প্রফিট বা লস কিছুই হবে না। কথা কি বুঝতে পারছেন? এইটুকু বেসিক আপনার লাগবে। আবার বলছি এইগুলা কিন্তু শেখাই দেওয়ার বিষয় না যে ভাইয়া প্রফিট বের করতে হলে এসপি মাইনাস সিপি করতে হয়, লস বের করতে হলে সিপি মাইনাস এসপি করতে হয়, এগুলো সেন্স, কমন সেন্স। কারণ আপনি 50 টাকা দিয়ে জিনিসটা কিনে নিয়ে আসছেন, 40 টাকায় বিক্রি করছেন, তাহলে লস কত? 50 মাইনাস 40, তার মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হচ্ছে। আর যখন লাভ হয়েছে তখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হচ্ছে, কারণ লাভ হওয়া মানে বিক্রয় মূল্য বেশি, আর ক্ষতি হওয়া মানে ক্রয় মূল্য বেশি, আর বিয়োগ করার সময় সামনে বড়টা রাখতে হয়। কথা কি বুঝছেন? ওকে, আচ্ছা, এখন একটা জিনিস আমরা একটু নোট দিয়ে লিখবো, একটু লিখে নেবেন প্লিজ নোট দিয়ে। সেটা হচ্ছে নোট দিয়ে লিখবেন সিপি and SP are mutually exclusive. Mutually exclusive. Mutually exclusive. Mutually exclusive এটাকে বাংলায় বলে হচ্ছে পরস্পর বর্জনশীল। পরস্পর বর্জনশীল। ঠিক আছে, এইটুকু একটু নোট দিয়ে লিখে রাখবেন যে সিপি এবং এসপি হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, বাংলায় বলে হচ্ছে পরস্পর বর্জনশীল। ওয়ালাইকুম আসসালাম। মিউচুয়ালি এক্সক্লুসিভ বা পরস্পর বর্জনশীল। এখন পরস্পর বর্জনশীল বলতে কি বোঝায়? দুইটা ঘটনা পরস্পর বর্জনশীল তখনই বলা হয় যখন একটা ঘটনা ঘটলে যদি আর একটা ঘটনা ঘটার সম্ভাবনা জিরো হয়, তাহলে ওই দুইটা ঘটনাকে বলে পরস্পর বর্জনশীল ঘটনা। ঠিক আছে, একজন স্টুডেন্ট পাস করছে, তার ফেল করার সম্ভাবনা কত? জিরো। কেন? কারণ কেউ পাস করলে সে ফেল করতে পারে না, কারণ পাস তো করেই গেছে, হয় পাস করবে বা ফেল করবে। এজন্য পাস আর ফেল এরা পরস্পর বর্জনশীল। তাহলে কোন একটা প্রোডাক্ট বিক্রি করে আপনার লাভ হয়েছে, তাহলে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য লাভ এবং লস হচ্ছে পরস্পর বর্জনশীল, মানে একটা ঘটলে আর একটা ঘটবে না। একটা ঘটলে যদি আর একটা না ঘটে, তাহলে ওই দুইটা ঘটনাকে বলে পরস্পর বর্জনশীল। পরস্পর বর্জনশীল মানে কি? একজন ঘটলে আর একজন এমনি বর্জিত হয়ে যাবে। তাইলে লাভ হইলে লস হবে না, লস হইলে লাভ হবে না। এই জন্য লাভ আর লসকে বলা হচ্ছে পরস্পর বর্জনশীল। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন এইটুক বেসিক বুঝলে আমরা এখন গাণিতিক সমস্যায় চলে যাব। প্লিজ একটু দেখেন গাণিতিক সমস্যা। খুবই সহজ একটা গাণিতিক সমস্যা দিয়ে শুরু করব, কিন্তু ইম্পর্টেন্ট। কি বলছে একটু তাকাবেন প্লিজ। প্রথমে কিন্তু এই যে আবার বলছি, শতকরা যারা ক্লাস করেননি তাদের কিন্তু ঝামেলা হবে। আমি বলছি যে ক্লাস স্কিপ করে এসে আর একটা ক্লাস করা, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। লাভ ক্ষতি, শতকরা, সুদ কষা, এরা তো পরস্পরের সাথে রিলেটেড, তাই না? শতকরা না পড়ে তো এগুলো পড়তে আসলে বিপদ। ওখানে তো অনেক কিছু শিখাইছি, এখানে তার অ্যাপ্লিকেশনও থাকবে কিছু। ঠিক আছে, দেখেন এগুলো সহজ অঙ্ক, কিন্তু পরীক্ষায় আসে, তাই বলছি। একটি কলম 50 টাকায় ক্রয় করে, এই 50 টাকায় কি করছে? ক্রয় করছে। তাহলে এই 50 টাকা কি বলেন তো? এই 50 টাকা হচ্ছে ক্রয় মূল্য। আমরা ক্রয় মূল্য লিখবো না, আমরা লিখবো সিপি। আমরা কি লিখবো? সিপি ইজ ইকুয়াল টু 50 টাকা। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে আমার তো লিখে দেওয়া হয়নি, প্লিজ সবাই একটু মনে, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দেন। এটা মানে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নোট দিয়ে লিখে রাখবেন যে লাভের হার বলেন, ক্ষতির হার বলেন বা বিক্রয় মূল্য বলেন, যাই বলেন না কেন, দিকে তাকান, লাভের হার বলেন, ক্ষতির হার বলেন, বিক্রয় মূল্য বলেন, এগুলো সবকিছু হিসাব করতে হয় ক্রয় মূল্যের সাপেক্ষে। খুবই ইম্পর্টেন্ট কথা, ভেরি মাচ ইম্পর্টেন্ট। লাভের হার, লাভের হার বা ক্ষতির হার বা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য সবকিছু হিসাব করা হয়, হিসাব করা হয় ক্রয় মূল্যের সাপেক্ষে। ক্রয় মূল্যের সাপেক্ষে খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা মনে না থাকলে কিন্তু বিপদ। একটু পরে দেখাবো কোথায় বিপদ ঘটতে পারে। আবার বলছি, লাভের হার, ক্ষতির হার, বিক্রয় মূল্য, এগুলো যাই বলুক না কেন, এগুলো সবকিছু হিসাব করা হয় কার সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে, মানে সিপি এর সাপেক্ষে। আবার বলছি, সিপি এর সাপেক্ষে, ক্রয় মূল্যের সাপেক্ষে। লাভের হার, ক্ষতির হার, বিক্রয় মূল্য সবকিছু হিসাব করা হয় কার সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে। এটা মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, কিন্তু কখন লাভের হার, ক্ষতির হার, বিক্রয় মূল্য, এগুলো কখন ক্রয় মূল্যের সাপেক্ষে বের করতে হয়? যখন কোশ্চেনে কিছু বলা থাকে না। যখন কোশ্চেনে কিছু বলা থাকে না, তখন আপনাকে হিসাব করতে হবে ক্রয় মূল্যের সাপেক্ষে। বাট কোশ্চেনে যদি উল্লেখ করে দেয় যে লাভের হার বের করুন বিক্রয় মূল্যের সাপেক্ষে, তখন আপনাকে বিক্রয় মূল্যের সাপেক্ষে বের করতে হবে। বাট কোশ্চেনে যদি কোনো কিছু উল্লেখ না থাকে যে লাভের হার কার সাপেক্ষে বের করতে বলছে,
তখন আপনি ক্রয় মূল্যের সাপেক্ষে বের করবেন। কথা কি বুঝাইতে পারছি? আপনি যে টাকা দিয়ে কিনে আনছিলেন ওই টাকার উপর লাভ ক্ষতির হারটা নির্ভর করে। সিপি ইকুয়াল টু লস। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি গাণিতিক সমস্যায়। দেখেন এখানে কি বলছে, সবাই একটু তাকান প্লিজ। একটি কলম 50 টাকায় ক্রয় করে, তার মানে 50 টাকা হচ্ছে এই কলমটার ক্রয় মূল্য, তাহলে সিপি ইকুয়াল টু 50। ওই ক্রয় মূল্য বিক্রয় মূল্য এগুলো লিখতে অনেক টাইম লাগবে, এগুলো আর আমরা লিখবো না, ঠিক আছে। 56 টাকায় বিক্রয় করছে, তাহলে 56 টাকা কি? এই 56 টাকা কি? বিক্রয় মূল্য। এই 56 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, মানে এসপি। অঙ্কে কি চাইছে বলেন? অঙ্কে চাইছে এতে শতকরা কত লাভ হলো। একটু তাকাবেন প্লিজ। এতে শতকরা কত লাভ হলো, এতে শতকরা কত লাভ হলো। আচ্ছা আমাকে বলেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি, মানে এসপি ইজ গ্রেটার দ্যান সিপি, তার মানে লাভ হয়েছে। এখন প্রফিটের পরিমাণ কত বলেন? প্রফিট হয়েছে কয় টাকা বলেন? প্রফিট বের করতে হয় এসপি মাইনাস সিপি। আর দেখেই বোঝা যাচ্ছে রে ভাই, 56 টাকা থেকে 50 টাকা বাদ দিলে 6 টাকা, এগুলো লেখার দরকার নাই, জাস্ট নোট করার জন্য। এসপির মান হচ্ছে 56, সিপির মান 50, তার মানে 6 টাকা। এই যে 6 টাকা প্রফিট, একটু তাকাবেন প্লিজ। এখন আমাকে বলেন, এদিকে তাকান প্লিজ। আপনি ঐকিক নিয়মে করতে পারেন, কিন্তু আমি তো ঐকিক নিয়ম শিখাইনি। আমি শিখাইছি কিভাবে, মনে আছে? কিসের শতকরা চাইছে? এদিকে তাকান। কিসের শতকরা চাইছে? লাভের শতকরা। এদিকে তাকান, এদিকে তাকান। লাভের শতকরা চাইছে। কিসের শতকরা? লাভের শতকরা। তাহলে এই যে এখানে লিখবো পার্সেন্টেজ লাভ, এটা মানে শতকরা। হ্যাঁ, পার্সেন্টেজ লাভ। যার শতকরা চাইবে সেটা উপরে, মনে আছে? যার শতকরা চাইবে সেটা উপরে। এখানে চাইছে লাভের শতকরা, যে শতকরা কত লাভ হবে, লাভের শতকরা চাইছে, তাহলে লাভ উপরে। লাভ কয় টাকা? 6 টাকা, তাহলে 6 টাকা উপরে। আমি একটু আগে পড়ালাম যে লাভের হার ক্ষতির হার এগুলো কার সাপেক্ষে বের করতে হয়? ক্রয় মূল্যের সাপেক্ষে। ক্রয় মূল্যের সাপেক্ষে মানে এই যে 50-এর সাপেক্ষে, তাই 50 নিচে। আর শতকরার জন্য কত দিয়ে গুণ? 100 দিয়ে গুণ। এই 50 দুগুণী 100, 2 আর 6 গুণ করলে 6 দুগুণী 12%। কথা কি বুঝতে পারছেন? এই যে দেখেন, আমরা কোনো কিছুর পার্সেন্টেজ বের করতে হয় কিভাবে, এটা শতকরায় শিখছি না? এখানে এসেও কাজে লাগছে। শুধু এই চ্যাপ্টারে না, সামনে আরো আছে, সামনে আরো আছে। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, যার শতকরা চাইবে সেটা উপরে। এখানে চাইছে লাভের শতকরা, যে শতকরা কত লাভ হবে, লাভের শতকরা চাইছে, তাহলে লাভ উপরে। যার সাপেক্ষে শতকরা বের করতে হবে সেটা নিচে। তো শতকরা বের, আমি কি বলছি, লাভের শতকরা বলেন, ক্ষতির শতকরা বলেন, যারই বলেন, সেটা বের করতে হয় ক্রয় মূল্যের সাপেক্ষে, তাই ক্রয় মূল্য নিচে। ওকে। আর যারা ঐকিক নিয়মে করেন তারা কি করবেন, এই যে 6 টাকা লাভ হয়েছে, এটা কয় টাকায় 6 টাকা লাভ হয়েছে? 50 টাকায়। কেন? লাভ ক্ষতি সবকিছু হিসাব করা হয় ক্রয় মূল্যের সাপেক্ষে, তার মানে 6 টাকা লাভ হয়েছে 50 টাকায়। আপনি ঐকিক নিয়মে লিখবেন যে 50 টাকায় লাভ হয় 6 টাকা, 1 টাকায় লাভ হয় 6/50। অতএব 100 টাকায়, যেহেতু শতকরা চাইছে, 100 টাকায় লাভ হবে 6/50 ইন্টু হলো 100। আমি এগুলো লিখবো কেন ভাই? আমি একবারে লিখবো 50 দুগুণী 100, 6 দুগুণী 12%। আমার কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? কোন কিছুর শতকরা বের করতে গেলে বের করার নিয়ম কি, যার শতকরা বের করবো সেটা উপরে। অঙ্কে চাইছে শতকরা কত লাভ, লাভের শতকরা, তাইলে লাভ উপরে। কার সাপেক্ষে লাভ বের করতে হয়? সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে, তাই ক্রয় মূল্য নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন, 50,000 টাকার দ্রব্য 52,000 টাকায় বিক্রয় করলে, দেখেন একটা দ্রব্য 50,000 টাকার দ্রব্য, তার মানে ক্রয় মূল্য 50,000 টাকা, আর 52,000 টাকায় বিক্রি করছে, তার মানে 52,000 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। মানে 50,000 টাকার দ্রব্য, মানে কোন একটা দ্রব্য আপনি 50,000 টাকা দিয়ে কিনছিলেন, 50,000 টাকা দিয়ে কিনছিলেন, বিক্রি করছেন কত? 52,000 টাকায়। এতে আপনার শতকরা কত লাভ হয়েছে? কি চাইছে বলেন? আগে কি চাইছে বলেন তো? লাভের শতকরা চাইছে। শতকরা কত লাভ, লাভের শতকরা চাইছে। তো লাভের শতকরা চাইছে, তাহলে তো আমাকে আগে লাভ বের করতে হবে, তাই না? তাহলে এই 50,000 হচ্ছে সিপি, সিপি 50,000, এসপি হলো 52,000, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 52,000। ঠিক আছে? তাহলে প্রফিট, দেখেন বিক্রয় মূল্য বেশি মানে প্রফিট হয়েছে, তাহলে প্রফিট কত? প্রফিট কত বলেন তো? এই 52,000 থেকে 50,000 বাদ দেন, 2,000। বোঝাই যাচ্ছে 2,000, আপনার তো এটা 2,000। অঙ্কে চাইছে কি, শতকরা কত লাভ, মানে লাভের শতকরা, মানে পার্সেন্টেজ লাভ। এই যে এই পার্সেন্টেজ লাভ মানে লাভের শতকরা, বুঝছেন? তাহলে যার শতকরা চাই সেটা উপরে, অঙ্কে চাইছে লাভের শতকরা, তাহলে লাভ উপরে। লাভ মানে এই 2,000 উপরে। আর লাভ লস এগুলো বের করতে হয় কার সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে। ক্রয় মূল্য মানে 50,000, এটা নিচে।
শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই দুইটা শূন্য ক্যান্সেল, এই দুইটা দিয়ে দুইটা ক্যান্সেল, 5 দিয়ে 20 এর মধ্যে 4 বার, তাহলে উত্তর হচ্ছে 4%। তার মানে 4% হচ্ছে লাভ, 4%। ক্লিয়ার বিষয়টা? আর যারা ঐকিক নিয়মে করবেন ভাই কোনো সমস্যা নেই, লিখবেন 50,000 এ লাভ হয় 2,000 টাকা, 1 টাকায় লাভ হয় কত টাকা, 100 টাকায় লাভ হয় কত টাকা, এগুলো করার সময় নেই আমাদের। আর আমি তো এই যে এগুলো লিখতেছি, আপনি তো এগুলোও লিখবেন না, দেখেই বোঝা যাচ্ছে 50,000 টাকা দিয়ে কিনছেন, 52,000 বিক্রি, 2,000 টাকা লাভ, তাহলে লাভ 2,000 যাবে উপরে, আর এই লাভের শতকরা বের করতে হয় কার সাপেক্ষে, ক্রয় মূল্যের সাপেক্ষে, তাহলে ক্রয় মূল্য 50,000 যাবে নিচে, আর শতকরার জন্য কত দিয়ে গুণ, 100 দিয়ে গুণ, ব্যাস এখানে ক্লিয়ার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত? দেখেন, একটু তাকাবেন এবার, সবাই মনোযোগ দেন প্লিজ। এই অঙ্কটা কিন্তু একটু এই অঙ্কের সাইডে লিখে দিবেন, লিখে রাখবেন যে ভুল হতে পারে, এটা লিখে রাখবেন যে ভুল হতে পারে, মানে এই প্রশ্নটা পরীক্ষার হলে অনেকে ভুল করে ফেলে। হ্যাঁ, একটু দেখেন। আচ্ছা আমাকে বলেন তো, এই যে 380 টাকা, এটা কি? এই 380 টাকা কিন্তু বিক্রয় মূল্য, একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায়, তার মানে 380 টাকা হলো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য মানে এসপি, এসপি ইজ ইকুয়াল টু 380, রাইট? ওকে, 20 টাকা ক্ষতি হয়। আচ্ছা অঙ্ক ক্ষতি হয়েছে, 20 টাকা কি? এই 20 টাকা হলো ক্ষতির পরিমাণ, ক্ষতি, লস 20 টাকা, লস, লস ইজ ইকুয়াল টু 20 টাকা। অঙ্কে চাইছে ক্ষতির শতকরা হার কত? এদিকে তাকান, কিসের শতকরা চাইছে? ক্ষতির শতকরা। আচ্ছা এদিকে তাকান প্লিজ, ক্ষতির শতকরা বের করেন, লাভের শতকরা বের করেন, যাই বের করেন, এটা বের করতে হয় কিসের সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে। তার মানে এই প্রশ্নে আপনার ক্রয় মূল্য দেওয়া নাই, ক্রয় মূল্য লাগবে। কেন? কারণ ক্ষতির শতকরা বের করতে হয় ক্রয় মূল্যের সাপেক্ষে, তাহলে ক্রয় মূল্য যদি দেওয়া না থাকে তাহলে কি করে হবে? তাহলে ক্রয় মূল্য বের করতে হবে। দেখেন, আপনি জিনিসটা বিক্রি করছেন হচ্ছে 380 টাকায়, আর এটা বেচে ক্ষতি হয়েছে 20 টাকা, তাহলে ক্রয় মূল্য কত? এই 380 টাকার সাথে 20 টাকা যোগ করে দেন, তাই না? তার মানে এই প্রশ্নে ক্রয় মূল্য দেওয়া নাই, ক্রয় মূল্য বের করব কিভাবে? 380, এতে 20 টাকা ক্ষতি হয়ে গেছে, মানে আপনার পকেট থেকে আরো 20 টাকা গেছে, তার মানে এই ক্ষতির 20 টাকা এর সাথে যোগ করলে তার মানে জিনিসটা কেনা ছিল 400 টাকায়। বুঝছেন কিনা বলেন? এই কোশ্চেনে সিপি দেওয়া নাই, বের করে নিতে হবে। এইবার বলেন অঙ্কে চাইছে কি? অঙ্কে চাইছে ক্ষতির শতকরা হার, মানে পার্সেন্টেজ লস। এই যে পার্সেন্টেজ লস মানে লসের পার্সেন্টেজ। তাহলে যার শতকরা চাইবে সেটা উপরে, অঙ্কে কিসের শতকরা চাইছে? ক্ষতির শতকরা, তাহলে ক্ষতি উপরে, ক্ষতি কয় টাকা? 20 টাকা, তাহলে 20 টাকা উপরে। আর এই ক্ষতির শতকরা, লাভের শতকরা, এটা বের করতে হয় সিপি মানে ক্রয় মূল্যের সাপেক্ষে, তাহলে ক্রয় মূল্য 400 টাকা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই দুইটা শূন্য ক্যান্সেল, এটা দিয়ে যাবে হচ্ছে 5, তার মানে 5%। ক্লিয়ার বিষয়টা? 5%। লাভ ক্ষতির পিডিএফ তো হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিছি, টেলিগ্রামেও দিয়ে দিছি, ঠিক আছে? আমাদের যে 46 গ্রুপ সেখানে এখনো আপলোড করি নাই, কিন্তু আপনাদেরকে কতবার বলবো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে অ্যাড হতে। হোয়াটসঅ্যাপে আর অ্যাড হওয়ার দরকার নেই, এখন আপাতত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন, কারণ এটা তো লাইফ টাইম কোর্স। কারণ ওইখানে এই টেলিগ্রাম যে চ্যানেলটা খুলছি, এখানেই এখন থেকে আপনার চাকরির শেষ পর্যন্ত এখানে আপনি যুক্ত থাকবেন, কারণ এখানেই সবকিছু শেয়ার করা হবে, ঠিক আছে? আচ্ছা, না ঠান্ডাই সারলো না আমার। হয়েছে এটা? এই অঙ্কটা ভুল কোথায় হতে পারে? অনেকে বলবেন যে ভাই ভুল হতে পারে, আপনি বললেন কোথায়? ভুলটা হবে কোথায় দেখেন, ওরা মনে করবে এই যে 300, দেখেন, আর ঐকিক নিয়মে করলে কি করবেন বলেন তো? এই যে 20 টাকা ক্ষতি হয়েছে কয় টাকায়? 400 টাকায়, কারণ এগুলো হিসাব করতে হয় ক্রয় মূল্যের উপর। তাহলে লিখবেন 400 টাকায় ক্ষতি হয়, ঐকিক নিয়মে 400 টাকায় ক্ষতি হয় 20 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 20/400, অতএব শতকরায় মানে 100 টাকায় ক্ষতি হয় 20/400 ইন্টু হলো 100, এই দুটা শূন্য ক্যান্সেল, 4×5 20, তার মানে 5%। এলো ঐকিক নিয়ম, ঠিক আছে? এই অঙ্কের ভুলটা কোথায় হতে পারে দেখেন, অনেকেই না বুঝে কি করবে, যে যার বেসিক নাই, যে লাভ ক্ষতি এগুলা বের করতে হয় কিসের সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে। সে তো মনে করবে 380 টাকা দিয়ে বিক্রি করে 20 টাকা ক্ষতি, সে মনে করবে 380 টাকায় ক্ষতি 20 টাকা, 380 টাকায় ক্ষতি 20 টাকা, 1 টাকায় ক্ষতি 20/380, অতএব 100 টাকায় ক্ষতি 20/380 ইন্টু 100, এইটা করে দিয়ে চলে আসবে। এটা অপশনে থাকবে, এটা অপশনে থাকবে। কিন্তু এই 380 টাকা তো বিক্রয় মূল্য, তাহলে এই লাভ বা ক্ষতির হার তো বিক্রয় মূল্যের উপর বের করতে হয় না, ক্রয় মূল্যের উপর বের করতে হয়। তাই আগে ক্রয় মূল্য বের করে অঙ্কটা সলভ করতে হবে। নেক্সট, একটি দ্রব্য 520 টাকায় বিক্রি করায় 40 টাকা লাভ হয়। খেয়াল করেন, একটি দ্রব্য 520 টাকায় বিক্রি করায়, তার মানে এখানে এই 520 টাকা কি? এই 520 টাকা হলো বিক্রি করছে, তার মানে এসপি 520,
আর এই 40 টাকা কি হয়েছে, লাভ হয়েছে। আচ্ছা 40 টাকা লাভ হয়েছে, তার মানে প্রফিট, এসপি 520, প্রফিট কত, প্রফিট হচ্ছে 40 টাকা। আচ্ছা তাহলে বলছে লাভের শতকরা হার কত, কিসের শতকরা চাইছে, লাভের শতকরা, এদিকে তাকান, চাইছে কিসের শতকরা, লাভের শতকরা। তো লাভের শতকরা যদি বের করতে চান আপনার কি লাগবে, ক্রয় মূল্য লাগবে। কেন, কারণ লাভ ক্ষতি শতকরা এগুলো বের করতে হয় ক্রয় মূল্যের সাপেক্ষে, তার মানে আপনি ক্রয় মূল্য ছাড়া এটা বের করতে পারবেন না। তাহলে প্রথম কাজ হচ্ছে ক্রয় মূল্য বের করা। তাহলে এখন দেখেন 520 টাকায় বিক্রি করে আপনার কি লাভ হয়েছে না, তাহলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য সিপি কত হবে, এই 520 টাকা বিক্রয় মূল্য থেকে এই লাভের পরিমাণটা বিয়োগ করে দেন, লাভের পরিমাণটা বিয়োগ করে দেন। মনে করেন যে একটা জিনিস বেশি আপনার 30 টাকা লাভ হয়েছে, তাহলে 30 টাকা বিয়োগ দিলেই তো ক্রয় মূল্য, কিনছিলেন কত দিয়ে সেটা বেরোবে, এই জন্য বিক্রয় মূল্য থেকে লাভের পরিমাণ বিয়োগ করতে হয়। তাহলে 520 থেকে এটা গেলে পারে 480 টাকা, তার মানে সিপি হলো 480। এখন অঙ্কে চাইছে কি, লাভের শতকরা, তাহলে পার্সেন্টেজ প্রফিট, এই যে পার্সেন্টেজ প্রফিট মানে লাভের শতকরা, এই যে লাভের শতকরা, তাহলে যার শতকরা চাইবে সেটা উপরে, যেহেতু এখানে লাভের শতকরা চাইছে তাহলে লাভ উপরে, লাভ উপরে, লাভ কত, লাভ হলো 40 টাকা, তাহলে 40 উপরে। আর লাভ ক্ষতির শতকরা এগুলো বের করতে হয় কার সাপেক্ষে, ক্রয় মূল্যের সাপেক্ষে, মানে এই ক্রয় মূল্য 480 নিচে শতকরার জন্য 100 দিয়ে গুণ, ক্লিয়ার। এই শূন্য দিয়ে শূন্য কাটা, এই শূন্য দিয়ে শূন্য কাটা, এই 4 দিয়ে এটা যাবে 12 বার, দেখেন 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটলে, আচ্ছা এখানে কি আমার ভুল হলো, সমস্যা নাই, 2 দিয়ে কাটলে 6 দুগুণী 12, 5 দুগুণী 10, কোথায় ভুল হলো, লাভ হচ্ছে 40 টাকা উপরে, ক্রয় মূল্য 480 টাকা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই শূন্য ক্যান্সেল। আচ্ছা ওই 1 শূন্য দিয়ে 2টা শূন্য কাটছিলাম, এই ভুল হয়েছিল, বুঝছি আমি। এবার দেখেন আমরা 4 দিয়ে কাটতে পারি, 4 দিয়ে, 4 10 40, 4 12 48, আবার 4 দিয়ে কাটা যায়, 3 4 12, 5 দুগুণী 10, আর কাটা যায় না, আর কাটা যায় না। এবার 5 10 50 ডিভাইডেড বাই 3, 50 ডিভাইডেড বাই 3%, চল্লিশ ডিভাইডেড বাই 480 ইন্টু 100, তো এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিলাম, 4 12 48। এবার দেখেন 4 দিয়ে কাটা যাচ্ছে, 3 4 12, 4 25 100। আচ্ছা তাহলে 25 বাই 3%, তাহলে 25 ডিভাইডেড বাই 3%, এটা আমাদের উত্তর, 25 বাই 3। 25 বাই 3 অপশনে যদি না থাকে 25 কে 3 দিয়ে ভাগ করবেন, 3 আসতে 24, থাকলে হচ্ছে 1, তাহলে 8 পূর্ণ 1 বাই 3%, তাহলে উত্তরে 8 পূর্ণ 1 বাই 3% থাকতে পারে, অথবা 25 বাই 3% থাকতে পারে, ঠিক আছে, বুঝতে পারছি। 50 বাই 6, এখানে 2, এখানে 6 আসতে 48, তাই না, 6 দুগুণী 12, এখানে হচ্ছে 6 দুগুণী 12, 25 দুগুণী 50, বুঝতে পারছি আমার ভুল কোথায় হয়েছিল, হয়েছে, এটা হয়েছে। আচ্ছা এখানে 40 ডিভাইডেড বাই 480 ইন্টু 100, আমরা যদি এই শূন্য দিয়ে এই শূন্য কাটি, বুঝতে পারছি, 4 দিয়ে কাটলে 4 10 40, আর 4 12 48, হ্যাঁ। এখন এখানে 2 দিয়ে কাটা যায়, এখানে 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটলে এবার হচ্ছে 6 দুগুণী 12, 5 দুগুণী 10, আবার 2 দিয়ে কাটা যায়, 3 দুগুণী 6, 5 দুগুণী 10, এই 5 আর 5 গুণ করলে 25, নিচে হচ্ছে 3, তাহলে 25 বাই 3%, কোনো সমস্যা নাই, ওকে, আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট দেখেন এখানে বলছে ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 5:6। ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত, তা ক্রয় মূল্য মানে কি সিপি, সিপি ইস টু বিক্রয় মূল্য মানে কি এসপি, সিপি ইস টু এসপি কত, 5:6, সিপি ইস টু এসপি হচ্ছে 5:6, একবারে সাইড দিয়ে কাটলেই হয়, হ্যাঁ হতো হতো, যেভাবে পরীক্ষার হলে মাথায় আসে ভাই। আচ্ছা 5:6, এবার তাকান, এই অনুপাত থেকেও করে ফেলবো, তার মানে আমরা ধরে নিব সিপি হলো 5 টাকা, এসপি হলো 6 টাকা, ব্যাস, তার মানে সিপি ইজ ইকুয়াল টু 5, এসপি ইজ ইকুয়াল টু 6। তাহলে এখন এখানে দেখেন তো সিপি বড় না এসপি বড়, দেখেন এসপি বড়, মানে বিক্রয় মূল্য বড়, তার মানে এসপি ইজ গ্রেটার দেন সিপি, এসপি যেহেতু সিপি এর চেয়ে বড়, তার মানে লাভ হয়েছে, তাহলে প্রফিট কত হয়েছে, প্রফিট কত, এই যে বিক্রয় মূল্য 6 টাকা থেকে ক্রয় মূল্য 5 টাকা বাদ দেন 1 টাকা, তাহলে প্রফিট 1 টাকা। অঙ্কে চাইছে কি, শতকরা লাভের হার, শতকরা লাভের হার মানে লাভের শতকরা চাইছে,
কিসের শতকরা? লাভের শতকরা, মানে পার্সেন্টেজ প্রফিট। পার্সেন্টেজ প্রফিট, তাহলে যার পার্সেন্টেজ, যার শতকরা বের করতে বলবে সেটা উপরে, এখানে বলছে লাভের শতকরা, তাহলে লাভের শতকরা মানে লাভ উপরে, লাভ মানে 1 টাকা উপরে। আর লাভের শতকরা, ক্ষতির শতকরা এগুলো বের করতে হয় ক্রয় মূল্যের সাপেক্ষে, মানে ক্রয় মূল্য 5 টাকা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই 5 দিয়ে এটা যাবে 20 বার, তাহলে উত্তর হচ্ছে 20%, তার মানে 20% প্রফিট। ক্লিয়ার বিষয়টা? 20% প্রফিট। ওকে, আচ্ছা। এখন লিখিত পরীক্ষায় কিন্তু এটা করা যাবে না, এটা কিন্তু লিখিত পরীক্ষা আসতে পারে ছোটখাটো 2-4 নম্বরের জন্য, হ্যাঁ, কিন্তু এটা করা যাবে না। লিখিত পরীক্ষা আপনাকে ধরে নিতে হবে, আমি বলে দিচ্ছি, এই যে রিটেন ফরম্যাট লিখে নেন। আপনি লিখবেন যে ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য, আমরা সিপি ইস টু এসপি লিখলাম, যদিও আপনি সিপি এসপি লিখবেন না, আপনি লিখবেন ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 5:6 দেওয়া আছে। ধরি ক্রয় মূল্য মানে সিপি ইজ ইকুয়াল টু, এই 5 এর সাথে অনুপাত থাকলে তার সাথে একটা সংখ্যা গুণাকার ধরতে হয় না, মনে আছে গসাগু হিসাবে, সেটা 5x, আর এসপি ইজ ইকুয়াল টু 6x। তাহলে অতএব লাভ বা প্রফিট ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে? এই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেন, তার মানে x। এই যে x টাকা লাভ হয়েছে, x টাকা লাভ হয়েছে কততে? ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয় না লাভের মান, তার মানে 5x টাকায় লাভ হয় x টাকা, 1 টাকায় কত? 100তে কত? তাহলে 5x টাকায় লাভ হয় x টাকা, 1 টাকায় লাভ হয় x/5x, আর শতকরা মানে 100 টাকায় লাভ হবে x ডিভাইডেড বাই 5x ইন্টু 100। x কাটা, এই 5 দিয়ে 100কে 20 বার, তার মানে 20%। ক্লিয়ার বিষয়টা? 20%। ওকে, আচ্ছা, এবার দেখছি নেক্সট। কোন জিনিসের ক্রয় মূল্য, এই টাইপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি লিখে রাখবেন, প্রচুর আসে এই টাইপটা পরীক্ষায়। কোন জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 4/5 অংশ হলে, এই যে এই লাইন থেকে উত্তর শেষ করে দিব, এই যে এই লাইন থেকে আমরা অনুপাত প্রস্তুত করে ফেলবো, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত প্রস্তুত করে ফেলবো, কারণ ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত আসলেও হবে, অনুপাত দিয়ে অঙ্ক করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, শতকরা লাভের হার কত? কি চাইছে? শতকরা লাভের হার, লাভের শতকরা চাইছে। তো লাভের শতকরা বের করতে গেলে তো আপনাকে অবশ্যই ক্রয় মূল্য জানতে হবে, ক্রয় মূল্য ছাড়া তো হবে না। তাহলে আমরা এই লাইনটা অ্যানালাইসিস করবো। এখানে কি বলছে সবাই একটু তাকান তো। ক্রয় মূল্য মানে কি? ক্রয় মূল্য মানে সিপি, ক্রয় মূল্য মানে কি? সিপি। বিক্রয় মূল্য মানে কি? এসপি এর 4/5, মানে সিপি এসপি এর 4/5। এই লাইনটা কি বুঝছেন? এই লাইনটা মানে হচ্ছে সিপি ইজ ইকুয়াল টু এসপি এর 4/5, এর মানে গুণ, তাহলে সিপি ইজ ইকুয়াল টু এসপি এর মানে কি? গুণ 4/5। এখান থেকে আমরা, এই লাইন থেকে আমরা সবসময় এরকম কোশ্চেন যদি আসে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের এত অংশ, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের এত অংশ, এই লাইন থেকে আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত প্রস্তুত করে ফেলবো। তাহলে এটা ক্রয় মূল্য এই পাশে আছে, বিক্রয় মূল্য এই পাশে গুণ আকারে আছে, এটাকে এই পাশে নিয়ে আসলে কি হবে? ভাগ হবে। তাহলে সিপি ডিভাইডেড বাই এসপি ইকুয়াল টু 4/5, তার মানে তো অনুপাত, ভাগ মানে অনুপাত না, তার মানে এটা হচ্ছে সিপি ইজ টু এসপি ইজ ইকুয়াল টু 4:5। তার মানে সিপি হলো 4 টাকা, এসপি হলো 5 টাকা। তার মানে কি? সিপি 4 টাকা, সিপি 4, এসপি 5। তাহলে এসপি বেশি, দেখেন এসপি 5 মানে এসপি বেশি, এসপি মানে বিক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য বেশি মানে প্রফিট হয়েছে। তাহলে প্রফিট কয় টাকা হয়েছে বলেন তো? প্রফিট কেমনে পাবেন? এই 5 টাকা থেকে 4 টাকা বাদ দেন, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেন, তাহলে 5 - 4 = 1 টাকা। অঙ্কে চাইছে শতকরা লাভের হার, মানে লাভের শতকরা চাইছে। আমরা কেবল লাভ বের করছি, এবার বলছে পার্সেন্টেজ লাভ, তাহলে পার্সেন্টেজ প্রফিট। লাভের শতকরা চাইছে, তাহলে যা শতকরা কিসের চাইছে? লাভের। এই শতকরা চাইছে লাভের, যার শতকরা চাইবে সেটা উপরে। অঙ্কে যেহেতু লাভের শতকরা চাইছে, তাহলে লাভ উপরে, লাভ মানে এই যে 1 টাকা উপরে। আর এই লাভের শতকরা বের করতে হয় কিসের সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে। ক্রয় মূল্য মানে এই যে সিপি 4 টাকা, শতকরার জন্য কত দিয়ে গুণ? 100 দিয়ে গুণ, 4 25 100, তার মানে এই অঙ্কের উত্তর হচ্ছে 25%। অঙ্ক যেভাবে আসুক, কনসেপ্ট একটাই, একটা নির্দিষ্ট কনসেপ্টে সব অঙ্ক করবেন, তাহলে মাথায় থাকবে। আর এক একটা অঙ্ক এক এক রকম নিয়মে করলে পারে তো ভাই অঙ্ক মাথায় থাকবে না, তাই না? হ্যাঁ, ডাইরেক্ট ভগ্নাংশ নিয়েও করা যায়, কিন্তু অনেকে এটা বোঝে না। এই জন্য এই অনুপাত করতে আর কতটুকু সময় লাগবে বলেন? এই অনুপাতটুকু করতে কত সময় লাগবে? বেশি সময় লাগবে না। হ্যাঁ, দেখেন, একটি ল্যাপটপের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 1/4 অংশের সমান। একটি ল্যাপটপের বিক্রয় মূল্য মানে এসপি, ক্রয় মূল্যের মানে সিপি এর, এসপি সিপি এর 1/4 অংশের সমান হলে শতকরা ক্ষতির হার কত? কিসের শতকরা চাইছে? ক্ষতির শতকরা চাইছে। তাহলে আমরা এই লাইনটা অ্যানালাইসিস করে এসপি সিপির অনুপাত করে ফেলবো।
এরকম টাইপের কোশ্চেন যখনই আসবে যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের এত অংশ, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের এত অংশ, লাভ বিক্রয় মূল্যের এত অংশ, এগুলোর ক্ষেত্রে সব সময় আপনি কি করবেন, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত প্রস্তুত করে ফেলবেন, ব্যাস তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 1/4, বিক্রয় মূল্য মানে এসপি, এসপি ইজ ইকুয়াল টু ক্রয় মূল্যের মানে সিপি এর মানে গুণ, এদিকে দেখেন, আচ্ছা দেন এর লেখেন, নাইলে আবার অনেকে বুঝবে না, এর 1/4, তাহলে এসপি ইজ ইকুয়াল টু সিপি এর মানে গুণ 1/4। এই সিপি আর এসপির অনুপাত প্রস্তুত করব, এই জন্য সিপিটাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো, তাহলে এই পাশে এসপি, সিপি এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু 1/4 সিপি বাই সিপি মানে কি, এসপি ইজ টু সিপি ইজ ইকুয়াল টু 1:4। এর মানে এসপি হলো 1 টাকা, সিপি হলো 4 টাকা। এদিকে তাকান, এসপি মানে বিক্রয় মূল্য 1 টাকা, সিপি মানে ক্রয় মূল্য 4 টাকা। তাহলে বোঝাই যাচ্ছে এবার সিপি বেশি, ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম, ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে লস হয়েছে, কয় টাকা লস হয়েছে, এই যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দেন, 4 টাকা মাইনাস 1 টাকা 3 টাকা, 4 টাকার জিনিস 1 টাকায় বেচছেন, 3 টাকা লস, এ তো মুখে মুখে হয়ে যায়, তাই না বিষয়টা। তাহলে ক্ষতির পরিমাণ হচ্ছে 3 টাকা। অঙ্কে চাইছে ক্ষতির শতকরা হার, কিসের শতকরা চাইছে, ক্ষতির শতকরা, তার মানে পার্সেন্টেজ লস। তাহলে যার শতকরা চাইবে সেটা উপরে, অঙ্কে যেহেতু লসের শতকরা চাইছে তাই লস উপরে, লস কয় টাকা, 3 টাকা, তাহলে 3 উপরে। লস ক্ষতি যাই বের করেন, প্রফিট যাই বের করেন, এগুলো বের করতে হয় ক্রয় মূল্যের সাপেক্ষে, তাহলে ক্রয় মূল্য নিচে, যার সাপেক্ষে সে নিচে, তাহলে ক্রয় মূল্য নিচে, ক্রয় মূল্য হলো 4 টাকা, তাহলে 4 টাকা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, 4 25 100, 25 আর 3 গুণ করলে 3 25 75%, তার মানে 75% ক্ষতি, 75% ক্ষতি। এখন আপনারা আমাকে বলেন, এই যে কোনো কিছুর শতকরা বের করার যে নিয়মটা, যার শতকরা বের করতে হয় সেটা উপরে, যার সাপেক্ষে বের করতে হয় সেটা নিচে, শতকরার জন্য 180, 100 দিয়ে গুণ, এই জিনিসটা কতটা ইফেক্টিভ একটা জিনিস না। আর আপনি যদি ঐকিক নিয়মে করেন সমস্যা নাই, আপনি বলবেন যে 4 টাকায় ক্ষতি হয় 3 টাকা, 1 টাকায় কত, 100 তে কত। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখেন, এই যে এইবার তাকান, দেখেন এইবার বুঝবেন যে আমি আপনাদেরকে কেন এত গুরুত্ব দিয়ে কথাগুলো বলছি। এক্সট্রা, এক্সট্রা মানে সেগুলো শিটে নাই, তুলে নিতে হবে। আবার বলছি এক্সট্রা মানে এগুলো শিটে পাবেন না, এগুলো তুলে নিতে হবে, ঠিক আছে। লাভ বিক্রয় মূল্যের 1/5 অংশ হলে লাভের শতকরা হার কত, লাভ বিক্রয় মূল্যের 1/5 অংশ, তার মানে এখানে কিন্তু লাভ বিক্রয় মূল্যের 1/5 অংশ, তার মানে এখান থেকে আপনার লাভ আর বিক্রয় মূল্যের অনুপাত প্রস্তুত হবে, তার মানে লাভ মানে প্রফিট, এই যে লাভ মানে প্রফিট, তাহলে প্রফিট ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্যের মানে এসপি এর মানে গুণ 1/5, বুঝছেন কিনা বলেন, এই যে লাভ মানে প্রফিট, বিক্রয় মূল্যের মানে এসপি এর মানে গুণ 1/5 অংশ। তাহলে এখান থেকে প্রফিট এবং এসপির অনুপাত আসবে, আসুক যার অনুপাতই আসুক, অনুপাত আসলেই হবে। তাহলে এই পাশে আছে প্রফিট, সবাই তাকান, প্রফিট আর এসপি এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু 1/5, প্রফিট বাই এসপি, ভাগ মানে অনুপাত, তার মানে এখানে প্রফিট ইজ টু এসপি, প্রফিট ইজ টু এসপি মানে লাভ এবং বিক্রয় মূল্যের অনুপাত 1:5। এর মানে কি, লাভ 1 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা, বাহ কি সুন্দর। তাহলে প্রফিট 1 টাকা, এগুলো তো লেখা লাগবে না রে ভাই, প্রফিট 1 আর এসপি 5। আমাকে বলেন প্রফিট হইছে, এখান থেকে কি ক্রয় মূল্য বের করা যাবে না? কারণ আপনি লাভের শতকরা বের করতে চাচ্ছেন, আমাকে বলেন লাভের শতকরা, ক্ষতির শতকরা, এগুলো কার সাপেক্ষে বের করতে হয়, ক্রয় মূল্যের সাপেক্ষে, তাহলে ক্রয় মূল্য লাগবে, কিন্তু কোশ্চেনে ক্রয় মূল্য আসেনি এখনো, আমাকে এখন ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য বের করবো, যেহেতু লাভ হয়েছে, দেখেন অঙ্কে যেহেতু বোঝা যাচ্ছে প্রফিট হয়েছে, প্রফিট হয়েছে মানে বিক্রয় মূল্য বেশি, তাহলে এই বিক্রয় মূল্য 5 টাকা থেকে প্রফিট 1 টাকা বাদ দিলে ক্রয় মূল্য পাওয়া যাবে, তার মানে ক্রয় মূল্য সিপি ইজ ইকুয়াল টু এই 5 টাকা থেকে 1 টাকা বাদ দেন 4 টাকা, ক্রয় মূল্য 4 টাকা। এইবার অঙ্কে চাইছে কিসের শতকরা, লাভের শতকরা, লাভের শতকরা মানে পার্সেন্টেজ লাভ, পার্সেন্টেজ প্রফিট, যার পার্সেন্টেজ সে উপরে, এবার প্রফিটের পার্সেন্টেজ চাইছে তাই প্রফিট উপরে, প্রফিট কত, প্রফিট কত, প্রফিট কত, এই যে প্রফিট 1 টাকা উপরে, আর প্রফিট বের করতে হয় কার সাপেক্ষে, ক্রয় মূল্যের সাপেক্ষে, তাহলে এই 4 টাকা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, এটা হচ্ছে 25%। বলেন অঙ্ক যেভাবেই আসুক কনসেপ্ট একটাই না, কনসেপ্ট একটাই না, কনসেপ্ট জানাটা খুবই জরুরি, ঠিক আছে। নেক্সট, ক্ষতি বিক্রয় মূল্যের 1/4 অংশ হলে ক্ষতির শতকরা হার কত, বলেন এটা কত হবে, বলেন।
আচ্ছা 20% বলছেন সবাই, 20% কি অবস্থা দেখি। ক্ষতি বিক্রয় মূল্যের 1/4 হলে ক্ষতির শতকরা হার কত? ভাইরে, ক্ষতির শতকরা হার বলুক, লাভের শতকরা হার বলুক, যাই বলুক, আপনাকে ক্রয় মূল্য ছাড়া এটা করতে পারবেন না, কারণ ক্ষতির শতকরা হার, লাভের শতকরা হার এগুলো ক্রয় মূল্যের সাপেক্ষে বের করতে হয়। তাহলে আপনার প্রথম কাজ ক্রয় মূল্য বের করা। এখন দেখি এই লাইনটা অ্যানালাইসিস করে কি কি বের হয়। ক্ষতি বিক্রয় মূল্যের 1/4, তার মানে এখান থেকে ক্ষতি আর বিক্রয় মূল্যের অনুপাত বেরোবে, ক্ষতি আর বিক্রয় মূল্যের অনুপাত বেরোবে। ঠিক আছে, তাহলে কি লিখবেন? ক্ষতি বিক্রয় মূল্যের, ক্ষতি, ক্ষতি মানে লস, লস ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্যের মানে এসপি এর মানে গুণ কত? 1/4। এই এসপি এই পাশে ভাগ আছে, এই পাশে নিয়ে আসেন গুণ আকারে, তাই লস ডিভাইডেড বাই এসপি ইজ ইকুয়াল টু 1/4। অনুপাত আর করা লাগে না, ওই পাশে উপরে লস, এই পাশে উপরে 1, তার মানে লসের মান 1 টাকা, এসপির মান 4 টাকা। এর কি অনুপাত লেখার দরকার আছে? তার মানে লস 1 টাকা আর এসপি কত? 4 টাকা। যেহেতু লস হয়েছে, এখন সিপি কেমনে পাবো? সিপি কেমনে পাবো? লস হয়েছে, তার মানে এই 4 টাকার সাথে লসের 1 টাকা যোগ করলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাবো। তার মানে এই 4 টাকা আর 1 টাকা লস হয়েছে, তার মানে এবার হচ্ছে ক্রয় মূল্য 5 টাকা। অঙ্কে কি বের করতে বলছে? পার্সেন্টেজ লস, পার্সেন্টেজ লস বের করতে বলছে। তাহলে কিসের পার্সেন্টেজ? লসের পার্সেন্টেজ। যার পার্সেন্টেজ বের করতে বলবে সেটা উপরে, তাই লসের পার্সেন্টেজ চাইছে, তাই লস উপরে। লস হয়েছে কয় টাকা? লস হয়েছে হলো আমাদের 1 টাকা, তাহলে 1 টাকা উপরে। আর লসের পার্সেন্টেজ বের করতে হয় ক্রয় মূল্যের সাপেক্ষে, মানে সিপির সাপেক্ষে, তার মানে 5 টাকা নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ, 5 20 100, তার মানে উত্তর হচ্ছে কয় পার্সেন্ট? 20%। ক্লিয়ার বিষয়টা? 20%। একটা নির্দিষ্ট নিয়মে অঙ্ক করবেন, ভালো হবে। এইবার দেখেন, দেখি কোথায় গেলাম। কি বলছে? লাভ ক্রয় মূল্যের 1/8 হলে লাভের শতকরা হার কত? এবং লাভ ক্রয় মূল্যের 1/8 হলে লাভের শতকরা হার কত? তাহলে লাভ মানে প্রফিট, ক্রয় মূল্যের, এবার কিন্তু সিপি এর মানে গুণ কত? 1/8। এবার এই সিপিটা এই পাশে গুণ আসে, এই পাশে নিয়ে আসেন, তাহলে প্রফিট ডিভাইডেড বাই সিপি ইজ ইকুয়াল টু 1/8। তাহলে প্রফিট 1 টাকা আর ক্রয় মূল্য 8 টাকা, তাহলে প্রফিট কত? 1 টাকা আর ক্রয় মূল্য কত? 8 টাকা। এবার কিন্তু আমার বিক্রয় মূল্য বের করা লাগবে না, কারণ আমার এই যে লাভের যে শতকরা, এটা বের করতে হয় কিসের সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে। এই প্রশ্নে আমার ক্রয় মূল্যের মানটাই পেয়ে গেছি, তাহলে আমার আর আলাদা করে কিছু করতে হচ্ছে না। এবার আমরা কি করব? লাভের শতকরা মানে পার্সেন্টেজ প্রফিট, প্রফিটের পার্সেন্টেজ। এই পার্সেন্টেজ প্রফিট বলতে বোঝাচ্ছি প্রফিটের পার্সেন্টেজ, বুঝছেন? তাহলে কিসের শতকরা চাইছে? কিসের শতকরা? প্রফিটের শতকরা। তাহলে প্রফিট উপরে। প্রফিট কয় টাকা? প্রফিট হলো এই যে 1 টাকা উপরে। কার সাপেক্ষে প্রফিট বের করতে হয়? ক্রয় মূল্যের সাপেক্ষে। এই যে ক্রয় মূল্য 8 টাকা, শতকরার জন্য 100 দিয়ে গুণ। দেখেন 8 দিয়ে কাটা যায় না, 4 দিয়ে যায়। 4 দুগুণী 8, 4 25 100, তার মানে 25/2%। 25/2%, 25/2 মানে 12.5, 12.5%, 12.5%। ক্লিয়ার বিষয়টা? 12.5%। এই 1.2% কিভাবে আসে? 12.5%, হ্যাঁ 1.2% কিভাবে? গণহারে যারা 1.2% দিচ্ছেন কিভাবে? ভয়ে রিলিজ দিলাম। কি বোর্ডের আবার কি হইলো? বোর্ড হ্যাং হয়ে যায় কেন মাঝে মাঝে। আচ্ছা 1.25% কেমনে আসলো? আমি তো বুঝতেছি না যে 1.25% কেমনে আসলো। স্যার 1.2% কি করলে 1.2 আসে বলেন দেখি? আমি তো বুঝতেছি না কি করে আসে। আচ্ছা যাই হোক, আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার করেন। কনসেপ্ট ক্লিয়ার থাকলেই মানে বিপদ থেকে মুক্তি পাবেন, না হলে কিন্তু সমস্যা আছে। আচ্ছা এবার দেখেন, ক্ষতি ক্রয় মূল্যের 1/6 হলে ক্ষতির শতকরা কত? শতকরা হার কত? কিসের শতকরা চাইছে? ক্ষতির শতকরা হার, মানে অঙ্কে ক্ষতি হয়েছে বোঝাই যাচ্ছে। ক্ষতি ক্রয় মূল্যের 1/6, ক্ষতি মানে লস, লস ইজ ইকুয়াল টু ক্রয় মূল্যের মানে কি? সিপি এর মানে গুণ কত?
1/6। এইবার এই পাশে লস আছে। আমি আবার বলছি এই টাইপের কোশ্চেনে আমরা প্রথমে এই দুইটা রাশির অনুপাত বের করে ফেলবো, অনুপাত বের করলে অঙ্ক শেষ। এই সিপি কে এই পাশে নিয়ে আসেন, এই সিপি এর পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে ইজ ইকুয়াল টু 1/6। তার মানে লস হলো 1 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে 6 টাকা। তাহলে লস কত? লস ইজ ইকুয়াল টু 1 আর সিপি ইজ ইকুয়াল টু 6। এখন আমার যে অঙ্কে চাইছে ক্ষতির শতকরা, কিসের শতকরা? ক্ষতির শতকরা। এখন ক্ষতির শতকরা বলেন লাভের শতকরা বলেন, এটা বের করতে হয় কিসের সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে। তো আমরা যেহেতু ক্রয় মূল্য পেয়ে গেছি, আমাদের আর এই অঙ্কে কোনো এক্সট্রা কাজ নাই। আগের অঙ্কগুলোতে ক্রয় মূল্য পাচ্ছিলাম না, তাই ক্রয় মূল্য বের করে নিতে হচ্ছিল, বুঝলেন কেন? কারণ লাভ ক্ষতির হারটা বের করতে হয় ক্রয় মূল্যের উপর। তাই আগের অঙ্কগুলোতে ক্রয় মূল্য ছিল না বলে ক্রয় মূল্য বের করে নিয়েছিলাম। বাট এখন তো আমার ক্রয় মূল্য ডিরেক্টলি দেওয়া আছে, আমার তো ক্রয় মূল্য বের করা লাগছে না, তাই না? এবার বলছে ক্ষতির শতকরা হার, তার মানে পার্সেন্টেজ লস। তাহলে কি পার্সেন্টেজ লস? পার্সেন্টেজ লস। তাহলে কিসের পার্সেন্টেজ চাইছে? লসের পার্সেন্টেজ। তাহলে লস যাবে উপরে। লস কয় টাকা? 1 টাকা। 1 টাকা উপরে। এই লস লাভ বের করতে হয় কিসের সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে, মানে সিপি এর সাপেক্ষে। তাই 6 নিচে শতকরার জন্য 100 দিয়ে গুণ, 2 দিয়ে কাটেন, 3 দুগুণী 6, 50 দুগুণী 100, মানে 50/3%। 50/3%। এভাবেও থাকতে পারে। যদি না থাকে 50 কে 3 দিয়ে ভাগ করেন, 3 16 48 থাকলো 2, তার মানে 16 পূর্ণ 2/3%। এটা অপশনে থাকতে পারে, এটা অপশনে থাকতে পারে। ওকে, 16 পূর্ণ 2 ভাগ 16 পূর্ণ 2/3। এই 2/3 মানে আবার 0.6666, তার মানে 16.6666 এরকমও থাকতে পারে। ঠিক আছে, নেক্সট। এইবার একটু বি কেয়ারফুল, মানে আপনি একটু সাবধান হবেন। এবার সবাই মনোযোগ দিন প্লিজ, এবার সাবধান হতে হবে। কি বলছে? লাভ ক্রয় মূল্যের 1/4 হলে লাভের হার বিক্রয় মূল্যের শতকরা কত? লাভের হার বিক্রয় মূল্যের শতকরা কত? তার মানে এসে কিসের হার চাইছে? কিসের শতকরা হার চাইছে? লাভের শতকরা হার চাইছে। কার সাপেক্ষে? বিক্রয় মূল্যের সাপেক্ষে। লাভের হার বিক্রয় মূল্যের শতকরা কত? হ্যাঁ, আমি এদিকে তাকান। লাভের হার বলেন, লাভের শতকরা হার বলেন, ক্ষতির শতকরা হার বলেন, যাই বলেন না কেন, এগুলো সব বের করতে হয় কিসের সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে। যখন প্রশ্নে কিছু বলা থাকে না যে লাভের শতকরা হার বের করেন, ক্ষতির শতকরা হার বের করেন, কার সাপেক্ষে বের করেন বলা নাই, তখন ক্রয় মূল্যের সাপেক্ষে। বাট যদি কোশ্চেনে উল্লেখ করে দেয় যে লাভের হার বিক্রয় মূল্যের শতকরা কত, মানে লাভের শতকরা চাইছে বিক্রয় মূল্যের সাপেক্ষে, তখন আপনাকে বিক্রয় মূল্যকে নিচে রাখতে হবে, বুঝলেন? তাহলে এই জায়গা থেকে আমরা একটা কাজ করি, সবাই থাকেন। লাভ ক্রয় মূল্যের 1/4। লাভ মানে প্রফিট, প্রফিট ক্রয় মূল্যের মানে সিপি এর মানে গুণ 1/4। এবার সিপি এই পাশে আছে প্রফিট, এই সিপি এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে ইজ ইকুয়াল টু 1/4। তার মানে প্রফিট, দেখেন প্রফিট কয় টাকা? এই যে প্রফিট 1 টাকা, অনুপাত লেখার দরকার আছে। এই পাশে উপরে প্রফিট, এই পাশে উপরে 1, এই পাশের উপরেরটা ওই পাশের উপরেরটা সমান, এই পাশের নিচেরটা ওই পাশের নিচেরটা সমান। তাহলে প্রফিট হলো 1 টাকা আর সিপি হলো 4 টাকা। এই অঙ্কে আমাদের এসপির মানটা লাগবে, মানে বিক্রয় মূল্য লাগবে। কেন? কারণ লাভের হারটা এবার বিক্রয় মূল্যের সাপেক্ষে চাইছে, তাই এবার আমার এই অঙ্কে বিক্রয় মূল্য বের করে নিতে হবে। যেহেতু অঙ্কে লাভ হয়েছে, কি হয়েছে? প্রফিট হয়েছে। এই যে প্রফিট হয়েছে কি করে বুঝবো? এই যে বলেই দিচ্ছে যে লাভ ক্রয় মূল্যের এত অংশ, তার মানে অঙ্কে প্রফিট হয়েছে। তাহলে বিক্রয় মূল্য কত? প্রফিট হলে পরে কি হয়? এই ক্রয় মূল্যের সাথে লাভের পরিমাণ যোগ করলে তো বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য ছিল 4 টাকা, লাভ হয়েছে 1 টাকা, তাহলে বিক্রয় মূল্য হলো 5 টাকা। এইবার আমাদের বলছে পার্সেন্টেজ প্রফিট। অঙ্কে চাইছে কিসের পার্সেন্টেজ? প্রফিটের শতকরা, যে লাভের হার বিক্রয় মূল্যের শতকরা কত, মানে লাভের শতকরা হার বিক্রয় মূল্যের কত, মানে বিক্রয় মূল্যের সাপেক্ষে লাভের শতকরা বের করতে হবে। কিসের শতকরা চাইছে? প্রফিটের শতকরা। তাহলে প্রফিট উপরে, প্রফিট কয় টাকা? প্রফিট হলো 1 টাকা উপরে। কার সাপেক্ষে চাইছে? বিক্রয় মূল্যের সাপেক্ষে। তাহলে বিক্রয় মূল্য, এবার এই বিক্রয় মূল্য 5 টাকা নিচে শতকরার জন্য 100 দিয়ে গুণ, তার মানে উত্তর হলো 20%। আমি আবার বলছি, এই জায়গায় অনেকে ভুল করে ফেলবে। যার সাপেক্ষে বের করতে বলছে সেটা নিচে। কোশ্চেনে যদি কিছু বলা না থাকে তাহলে আপনাকে হিসাব করতে হবে ক্রয় মূল্যের সাপেক্ষে। লাভের হার, ক্ষতির হার, এগুলা কার সাপেক্ষে বের করতে বলছে সেটা যদি কোশ্চেনে উল্লেখ না থাকে তাহলে আপনাকে বের করতে হবে ক্রয় মূল্যের সাপেক্ষে। বাট কোশ্চেনে যখন উল্লেখ আছে তখন আপনাকে কি কার সাপেক্ষে বের করতে হবে? তখন আপনাকে বের করতে হবে যার সাপেক্ষে বের করতে বলছে সেটার সাপেক্ষে। ক্লিয়ার? নেক্সট, ক্ষতি ক্রয় মূল্যের 1/5 হলে ক্ষতির হার বিক্রয় মূল্যের শতকরা কত? দেখেন কিসের শতকরা চাইছে? ক্ষতির শতকরা হার বিক্রয় মূল্যের কত। তার মানে ক্ষতির শতকরা চাইছে। দেখেন ক্ষতির হার
বিক্রয় মূল্যের শতকরা কত, মানে ক্ষতির শতকরা চাইছে বিক্রয় মূল্যের সাপেক্ষে, বোঝা যাচ্ছে? তাহলে বিক্রয় মূল্যের সাপেক্ষে চাইছে, তার মানে আবারও বিক্রয় মূল্য লাগবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ক্ষতি বিক্রয় মূল্যের 1/5, তাহলে ক্ষতি, ক্ষতি মানে লস, ক্রয় মূল্যের মানে সিপি এর মানে গুণ 1/5, তাহলে এটা হচ্ছে লস, এই সিপি এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু 1/5, তাহলে লস হলো 1 টাকা, তাহলে লস 1 টাকা। আর সিপি কত? সিপি মানে ক্রয় মূল্য 5 টাকা। তাহলে অঙ্কে তো লস হয়েছে, তাহলে এখন এসপি বের করতে হবে। যখন লস হয় তখন এসপি কেমনে পাওয়া যায়? লস হয়েছে মানে এই ক্রয় মূল্য বেশি, তাহলে ক্রয় মূল্য থেকে আপনার এই লসের পরিমাণটা কি করতে হবে? বাদ দিতে হবে, তাহলে বিক্রয় মূল্য পাওয়া যাবে। তাহলে ক্রয় মূল্য হলো 5 টাকা, লস হলো 1 টাকা, তার মানে বিক্রয় মূল্য 4 টাকা। বুঝছেন কিনা বলেন? বিক্রয় মূল্য 4 টাকা। এখন অঙ্কে কিসের পার্সেন্টেজ চাইছে? লসের পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজ লস। তাহলে লসের পার্সেন্টেজ বের করতে হবে, তাহলে লস উপরে, লস মানে এই যে 1 টাকা উপরে। আর কার সাপেক্ষে চাইছে? বিক্রয় মূল্যের সাপেক্ষে, তার মানে বিক্রয় মূল্য নিচে, বিক্রয় মূল্য মানে 4 টাকা নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ, 100 দিয়ে 60 দিয়ে 100 মধ্যে যাবে 25 বার, তার মানে 25%। অঙ্ক এবার কি ফিল আসছে না বিষয়টা? বলেন, আমাকে বলেন, এই যে আমরা যেটা শিখছিলাম যে যার শতকরা বের করতে হয় সেটা উপরে, যার সাপেক্ষে সেটা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, এটা একটা ইফেক্টিভ বিষয় না? এটা একটা ইফেক্টিভ মেথড না শতকরা বের করার জন্য, পার্সেন্টেজ বের করার জন্য? আমি কিন্তু এমনিতে এটা শিখাইনি আপনাকে, বারে বারে দেখেন সেই শতকরা থেকে বারে বারে বলতেছি, যার পার্সেন্টেজ সেটা উপরে, যার সাপেক্ষে সেটা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। আচ্ছা, কি বলছে? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা শতকরা ক্ষতির পরিমাণ কত? ওকে ফাইন। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, সবাই তাকাবেন প্লিজ, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, ক্রয় মূল্য, এদিকে তাকান, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, তাহলে কে বেশি? দেখেন, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, তাহলে ক্রয় মূল্য মানে সিপি, ক্রয় মূল্য মানে সিপি, বিক্রয় মূল্য মানে এসপি, ক্রয় মূল্য বিক্রয় মূল্য এর দ্বিগুণ, তার মানে ক্রয় মূল্য মানে সিপি, বিক্রয় মূল্যের মানে এসপি, এর মানে গুণ, কয় গুণ? 2 গুণ। এই হলো লাইন। এখান থেকে আপনাকে কি করতে হবে? সিপি এসপি এর অনুপাত প্রস্তুত করতে হবে। তাইলে সিপি, এই এসপি এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু 2। তাহলে সিপি ইজ টু এসপি ইজ ইকুয়াল টু, নিচে কিছু নাই মানে 2:1, 2:1, তার মানে সিপি হলো 2 টাকা, ক্রয় মূল্য 2 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে ক্রয় মূল্য 2, বিক্রয় মূল্য 1, কে বেশি? ক্রয় মূল্য বেশি না ক্ষতি বিক্রয় মূল্য বেশি? দেখেন, ক্রয় মূল্য 2 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা, তার মানে এসপি ইজ লেস দ্যান সিপি, তার মানে লস হয়েছে। এসপি ইজ লেস দ্যান সিপি, এসপি ইজ লেস দ্যান সিপি, দ্যাট মিন্স লস হয়েছে, লস হয়েছে। কয় টাকা লস হয়েছে? লস কেমনে পাবেন? লস এই যে ক্রয় মূল্য 2 টাকা থেকে বিক্রয় মূল্য 1 টাকা বাদ দেন, 2 - 1, তার মানে 1 টাকা লস হয়েছে, লস। অঙ্কে চাইছে কি? শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত, তার মানে লাভ বা ক্ষতির পরিমাণ। এই কোশ্চেনে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে উল্লেখ করে নাই, আমরা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে উল্লেখ করে নাই, আমরা কি করে বুঝলাম ক্ষতি হয়েছে? আমরা বুঝলাম কারণ ক্রয় মূল্য বেশি ছিল, বিক্রয় মূল্য কম, এ থেকে বুঝছি যে ক্ষতি হয়েছে, তাই না? বিক্রয় মূল্য কম, তার মানে বেশি টাকা দিয়ে কিনে কম টাকায় বিক্রি করছে, ক্ষতি হয়েছে। এটা আমরা অঙ্ক এই এসপিসিপি দেখে বুঝবো। ওকে, আচ্ছা, তাহলে ক্ষতি হয়েছে। এখন ক্ষতির শতকরা চাইছে, তাহলে পার্সেন্টেজ লস। কি চাইছে? পার্সেন্টেজ লস, লসের পার্সেন্টেজ। কার পার্সেন্টেজ? লসের পার্সেন্টেজ, তাহলে লস উপরে। ক্ষতির শতকরা চাইছে, যার শতকরা চাই সেটা উপরে, তাহলে ক্ষতির শতকরা চাইছে, তাহলে ক্ষতি উপরে। ক্ষতি কয় টাকা? 1 টাকা। এবার কিন্তু বলে নাই যে বিক্রয় মূল্যের সাপেক্ষে নাকি ক্রয় মূল্যের সাপেক্ষে, বলছে ক্ষতির শতকরা আর কত। যখন কিছুই বলবে না যে ক্ষতির শতকরা কার সাপেক্ষে, তখন ধরে নিতে হবে ক্রয় মূল্যের সাপেক্ষে। তার মানে এখন আমরা ক্রয় মূল্যের সাপেক্ষে বের করব। ক্রয় মূল্য মানে কত? এই যে 2 এর সাপেক্ষে। আর শতকরার জন্য কত দিয়ে গুণ? 100 দিয়ে গুণ। এটা হচ্ছে 50% ক্ষতি, 50%, তার মানে ক্ষতি হচ্ছে 50%। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? 50% ক্ষতি। একটু সময় দেন প্লিজ।
আচ্ছা এবার আপনাদেরকে আমি একটা করতে দেই। আচ্ছা এখানে আরেকভাবে করতে পারেন, এত কিছু তো লেখার দরকার নাই, অনুপাত করে করলাম। এটা দেখেই বোঝা যাচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। তার মানে এখানে বেশি কে? ক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের ডাবল। তার মানে বিক্রয় মূল্য যা হবে ক্রয় মূল্য তার ডাবল হবে। এই জন্য আমরা বিক্রয় মূল্য এসপি কে আমরা 1 টাকা ধরবো, আর ক্রয় মূল্য সিপি কে 2 টাকা ধরবো। দেখেই বোঝা যাচ্ছে, এত অনুপাত করার দরকার নাই, দেখেই বোঝা যাচ্ছে। তাইলে বিক্রয় মূল্য 1 টাকা, ক্রয় মূল্য 2 টাকা, ক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য বেশি 2 টাকা, লস হয়েছে। তাহলে লস কত? লস এই 2 টাকা থেকে 1 টাকা বাদ দেন, 2 - 1 = 1 টাকা। এইবার আমাকে পার্সেন্টেজ লস বের করতে হবে। কিসের লস? কিসের পার্সেন্টেজ? লসের পার্সেন্টেজ। তাহলে লস উপরে, লস মানে 1 টাকা উপরে, কার সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে। তার মানে ক্রয় মূল্য 2 টাকা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ 50%। ওই অনুপাত প্রস্তুত না করলেও হবে। এবার আপনারা এটা করেন তো দেখি। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4 গুণ, 4 গুণ হলে লাভ বা ক্ষতির শতকরা হার কত? 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 করেন তো এটা কত আসে? আচ্ছা আরাফাত হুসাইন 300%, সীমান্ত 300%, মনিকা সেতু 300% বলছেন, সানিয়া 300%, রূপসানা মিমি 300%, জামির হোসাইন ভাইয়া 300%, রাবিয়া শারমিন, উম্মে উনাইশা, অর্পিতা ইসলাম পরি, আফরোজা আন্নি, নাসরিন আক্তার কেয়া, রাজিয়া সরকার, হান্নান ভাইয়া, সোনিয়া খাতুন, ফাতেমাতুজ জহুরা সবাই 300%, নিশাত তাসনিম সবাই 300%, তার মানে আমারও 300%, আলো আয়াত 300%, তানজিলা সাথী 300% বলছেন। আচ্ছা জুবাইর আহমেদ 300%, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4 গুণ, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4 গুণ, তার মানে বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্যের চেয়ে, মানে ক্রয় মূল্য যা ধরবেন তার 4 গুণ এটা ধরবেন। এই জন্য ক্রয় মূল্যকে 1 ধরবেন, ক্রয় মূল্য সিপি হলে 1, আর বিক্রয় মূল্য হচ্ছে তাহলে 1 এর 4 গুণ 4, তাই না? বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4 গুণ, মানে ক্রয় মূল্যকে ধরবো 1 আর বিক্রয় মূল্য হবে 1 এর 4 গুণ 4। ওকে, তাহলে এখানে কে বেশি? এসপি বেশি। দেখেন এই যে বিক্রয় মূল্য 60 টাকা, ক্রয় মূল্য 1 টাকা, তাহলে বিক্রয় মূল্য বেশি মানে এসপি গ্রেটার দ্যান সিপি। বিক্রয় মূল্য যখন বেশি হয় লাভ হয়, তাহলে প্রফিট কত? প্রফিট কত বলেন? প্রফিট কত? যে বিক্রয় মূল্য 60 টাকা, 1 টাকার জিনিস 4 টাকায় বেচছেন, তাহলে লাভ কয় টাকা? এই 4 - 1 3 টাকা লাভ। অঙ্কে চাইছে পার্সেন্টেজ প্রফিট, অঙ্কে কি চাইছে? পার্সেন্টেজ প্রফিট, অঙ্কে চাইছে পার্সেন্টেজ প্রফিট। তাহলে যার পার্সেন্টেজ চাইবে সেটা উপরে, এখানে প্রফিটের পার্সেন্টেজ চাইছে, তাহলে প্রফিট উপরে। প্রফিট কত? প্রফিট 3 টাকা উপরে। আর যেহেতু কিছুই বলা নাই কার সাপেক্ষে বের করতে হবে, তাহলে আমরা ধরে নিব ক্রয় মূল্যের সাপেক্ষে বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 1 টাকা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, 3 আর 100 গুণ করলে 300%। বাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, এই আমার আপনি ভয় ধরাই দিলেন, আমার হিমোগ্লোবিন কমে গেছে এটা বলতেছেন। হ্যাঁ আচ্ছা এবার কি বলছে দেখেন, 9 নাম্বার, একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত? কি চাইছে আগে বুঝতে হবে, কি চাইছে? চাইছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত। বিক্রয় মূল্য মানে এসপি, ক্রয় মূল্য মানে সিপি। এই এসপি সিপির অনুপাত, এই যে এসপি ডিভাইডেড বাই সিপি, এইটা কত, তাই কিনা? বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত। তাহলে এখন দেখেন একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, তার মানে একটা দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। আমি আবার বলছি এদিকে তাকান, মাথায় রাখবেন সব সময়
লাভের পার্সেন্টেজ, ক্ষতির পার্সেন্টেজ, এইগুলা সবকিছু হিসাব করা হয় ক্রয় মূল্যের সাপেক্ষে, সবকিছু ক্রয় মূল্যের সাপেক্ষে। তাহলে এখানে যে 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, কার 10% ক্ষতি? ক্রয় মূল্যের সাপেক্ষে 10% ক্ষতি হয়েছে। তার মানে এখানে কিসের বর্ণনা? এখানে ক্ষতির বর্ণনা দেওয়া। ক্ষতির বর্ণনা কার সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে। বলা নাই যে ক্রয় মূল্যের 10% ক্ষতিতে, বলা নাই মানে বুঝে নিতে হবে যে ক্ষতিটা ক্রয় মূল্যের 10%। তাহলে আবার বলছি, একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, এই যে 10% ক্ষতি, এটা কার সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে। এই জন্য আপনাকে ক্রয় মূল্যকে 100 ধরে নিতে হবে সব সময়। লাভের পার্সেন্টেজ দেওয়া থাক বা ক্ষতির পার্সেন্টেজ দেওয়া থাক, সবসময় ক্রয় মূল্যকে 100 ধরে নিতে হবে। কারণ এগুলো বর্ণনা কিসের সাপেক্ষে দেওয়া থাকে? লাভের হার, ক্ষতির হার, এগুলোর বর্ণনা কিসের সাপেক্ষে দেওয়া থাকে? ক্রয় মূল্যের সাপেক্ষে। বলা নাই, বুঝে নিতে হবে। তাহলে ক্রয় মূল্য 100, তাহলে ধরি সিপি 100, তাহলে 10% ক্ষতি হয়েছে, তাহলে 10% ক্ষতিতে, এদিকে দেখান, 10% ক্ষতিতে এসপি মানে বিক্রয় মূল্য। তাই ক্ষতি হয়েছে মানে কি? বিক্রয় মূল্য কম হবে, তার মানে এই ক্রয় মূল্য 100 টাকা থেকে 10 টাকা বাদ দিতে হবে। তাহলে 100 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 90 টাকা। ওকে, এই যে ক্রয় মূল্য পেয়ে গেছি, বিক্রয় মূল্য পেয়ে গেছি। এবার অনুপাত, তাহলে অতএব এসপি ইজ টু সিপি, এই যে এসপি এবং সিপি এর অনুপাত। তাহলে এসপি হলো 90 আর সিপি হলো 100, এই 0 কাটা 9/10, তার মানে আমাদের উত্তর হচ্ছে 9:10। 9:10 অপশন এরকম থাকবে, 9:10, 9:10, 9:10। ঠিক আছে না? এটা তো খুবই সহজ অঙ্ক, এটা তো শোনেন, 10% ক্ষতিতে বিক্রি, তো 10% ক্ষতিতে বিক্রি মানে ক্রয়, যখন এরকম ক্ষতির শতকরা বা লাভের শতকরা দেওয়া থাকবে, সবসময় ক্ষতিকে 100, সবসময় ক্রয় মূল্যকে 100 ধরে নিতে হয়। 100 ধরে নিছে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা, 10 টাকা ক্ষতি হয়েছে মানে বিক্রয় মূল্য কি? 100 মাইনাস 10, 90 টাকা। এটা মুখোমুখি হয়ে যাচ্ছে। এবার বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত, বিক্রয় মূল্য 90, ক্রয় মূল্য 10, 90/10, 0 কাটা 9/10 মানে 9:10। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তো আমরা এই দুপুরের ক্লাসটা এখানেই সমাপ্ত করবো। হ্যাঁ, এরপরে নতুন টাইপ আসবে, ওই নতুন টাইপের অনেক অঙ্ক করাতে হবে, মানে অন্তত 20-22টা অঙ্ক করাতে হবে, মানে বিভিন্ন নিয়মের, মানে বিভিন্ন মানে পরিবর্তন আছে, বাট একই নিয়মে আমরা করব। এই জন্য আমি চাচ্ছি মানে একটা নির্দিষ্ট টাইপের অঙ্ক মানে একটা ক্লাসে করাতে, মানে রাত 10টার সময় আমরা, খুবই গুরুত্বপূর্ণ, আবার বলছি, রাত 10টার সময় আমাদের লাভ ক্ষতির মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসটা হবে। মোস্ট ইম্পর্টেন্ট দুইটা ক্লাস, তার মধ্যে একটা হবে আজকে রাত 10টায়। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।